ভাইপো পিসি ভাইপো নেতৃত্বে ওখানে অলরেডি বোমাবাজি চলছে, আমাদের গাড়ি অলরেডি চলে গেছে। আমি কথা বললাম, আমি তো পাঠালাম, মানে তাড়াহুড়ো করে পাঠালাম, খুব গন্ডগোল হচ্ছে, মানে পুলিশ অলরেডি ওখানটায় অন হয়েছে। আমাদের আইএসএফ এর প্রতিনিধি দল আমরা দেখলাম এবং আমরা আইসির সঙ্গে যোগাযোগ করলাম। এতে একটা নৈরাজ্য চলছে, এটা ভাবতে পারছি না যে বাসন্তী থানা আমাদের পশ্চিমবঙ্গের একটা কোনো রাজ্যে একটা অবস্থিত, কারণ এটা দলদাস। এটা কেন খাকি পোশাকটা পরে আছে আমি বুঝতে পারছি না। পুলিশ প্রশাসন, এদের তৃণমূলের ঝান্ডা ধরা উচিত, এদের তৃণমূলের ঝান্ডা গাড়িতে বেঁধে, পুলিশের গাড়িতে বেঁধে এরা ঘুরে বেড়াক, কারণ তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে। আজকে এখানকার দুটো মহিলা, নিরীহ মহিলা, তাদেরকে মারা হলো, তাদেরকে বলাৎকার করা হলো, তাদের ঘরদর ভাঙচুর করা হলো, বম্বিং করা হলো। তারপরও আজকে যারা আসামি, যারা এই কাজটা করলো, তাদেরকে আজকে বাসন্তী থানার পুলিশ গ্রেপ্তার করতে পারলো না। আমাদের চেয়ারম্যান পরিষ্কারভাবে বলে দিয়েছে কালকে বিধানসভায় তিনি বুঝে নেবেন। আমরা আজকে এখানকার থানার আইসি তিনি বললেন যে উনি নাকি আর একটা ঝামেলা আছেন। আমি জানি না তিনি ঝামেলা আছেন নাকি তৃণমূলের পার্টি অফিসে গিয়ে বসে রয়েছেন, আমরা জানি না, কিন্তু দুধকে দুধ পানিকে পানি আইএসএফ বুঝিয়ে দেবে। আমরা এখানে যে অন্যায় হচ্ছে সেই অন্যায় আমরা রাজপথেতেই বুঝে নেব। সাধারণ মানুষ এখান দিয়ে যেতে, যেখানে ঝামেলা হচ্ছে সেখানে 7 মিনিটের রোড রাস্তা, আর সেই আধা ঘন্টা হয়ে গেল পুলিশ অফিসার এখানে বসে চা খাচ্ছিল, আমাদের ভিডিও ফুটেজে ধরা পড়েছে। কি বলবেন? লজ্জা এটা। পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, যে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, সেই রাজ্যের মানুষের নিরাপত্তা নেই। নিরাপত্তা থাকবে কি করে? সরকারি জায়গায় ধর্ষণ করে খুন করা হচ্ছে, তিলোত্তমা তার বিচার পেল না, হাঁসখালি তার বিচার পেল না। আজকে দুটো মহিলা, এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, আজকে এখানে সিরিজকালীতে যে দুজন মহিলা, অসহায় মহিলা, তারা বাড়িতে থাকে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের নিরাপত্তা দিতে পারছে না। এই রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তার পদত্যাগ করা উচিত। বিধানসভায় বড় বড় কথা বলছেন, আবাস যোজনার কথা বলছেন, এই সমস্ত বাসন্তী এলাকায় মানে সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের গণতান্ত্রিক অধিকার যেমন লুট করেছে, তাদের অধিকারটাকেও লুট করেছে তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় থাকার একমাত্র তাদের অধিকার নেই। স্পটে গিয়ে যেটা দেখলাম, এটা একটা নৈরাজ্য চলছে, একটা নতুন একটা আইন চালাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী, লুম্পেন বাহিনী একটা নতুন আইন এখানে প্রণয়ন করে আইন চালাচ্ছে। এখানে পুলিশ প্রশাসন ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের 35টা প্লট বিক্রি করে আবাস যোজনার টাকা দিচ্ছেন না। গরিব খেটে খাওয়া শ্রমজীবী, আদিবাসী, দলিত, সাধারণ খেটে খাওয়া মানুষের করের টাকায় আজকে আবাস যোজনা। আবাস যোজনা তো মমতা ব্যানার্জি নতুন প্রকল্প নয়, এটা দীর্ঘদিনের প্রকল্প। ইন্দিরা আবাস যোজনা ছিল, প্রধানমন্ত্রী আবাস যোজনা ছিল, মমতা ব্যানার্জি সেটাকে বাংলার আবাস যোজনা বলে চালাচ্ছে। সাধারণ মানুষকে বঞ্চিত করা হচ্ছে। সাধারণ খেটে খাওয়া যারা আবাস যোজনা পাওয়ার যোগ্য তাদেরকে দেওয়া হচ্ছে না। যারা বোম, গুলি, পিস্তল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যাদের একতলা দোতলা বাড়ি আছে, ছাদের বাড়ি আছে, তাদেরকে মমতা ব্যানার্জি আবাস যোজনার টাকা পাইয়ে দিচ্ছে। এটাই তো লজ্জা। এই কারণেই তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাস্তায় আছে এবং রাস্তায় থাকবে। কি বলবো, সরকারি মদতে যদি গুন্ডা রাজ চলে, সেখানে কি করবে? সাধারণ মানুষ নিরীহ, অসহায়, মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী, আর এখানে মহিলাদের গলায় পা দিয়ে, পেটে পা দিয়ে দাবিয়ে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, যেভাবে ভাঙচুর করা হয়েছে। সেই আসামিরা এলাকায় উদ্দাম নৃত্য করে বেড়াচ্ছে, আর পুলিশ এখানে ঠুটো জগন্নাথ ঘুরে বেড়াচ্ছে, চুপচাপ বসে আছে। আমরা দেখতে গেলাম, ওখান থেকে দেখে বেরোনোর পরে সেখানে আবারও মারপিট চলছে। যারা ভাঙচুর করেছে তারাই সাধারণ গরিব মানুষের উপর অত্যাচার চালাচ্ছে, এরা এখানে বসে বসে তামাক খাচ্ছে। এই সরকার কি চাইছে আর এই সরকারের পুলিশ কি চাইছে? কালকে বিধানসভাতে হবে, মুখ্যমন্ত্রীর সামনেই হবে। এই বিশেষ করে এই বড়বাবুর নামে তো কমপ্লেন হবেই, ইনি কি কাজ করছেন, এই আসামিরা কিভাবে উদ্দাম নৃত্য করে বেড়াচ্ছে সেটা দেখা হবে কালকে। আমরা গতকাল গিয়েছিলাম সেই জায়গায় স্পটে, বলছে যে আশপাশের মানুষ করেছে, বাড়িতে কিছু মানুষ এসেছে, কিন্তু আশপাশের মানুষ তারা এখনো দাবিয়ে বেড়াচ্ছে। তাদেরকে যদি অ্যারেস্ট করা যায় তাহলে তো ভয় পাবে। হ্যাঁ, অত্যাচারটা বন্ধ হবে কিভাবে? প্রশাসন তার সঠিক দায়িত্ব পালন করলে তারপর তো। এখন প্রশাসন যদি সেই আসামিদের নিয়ে এখন থানায় বসে চা খায়, গল্প করে, তারা তো আরো বেশি প্রশাসনিক সহযোগিতা পেয়ে আরো বেশি অত্যাচারে মত্ত হয়ে যাবে। সেটাই হচ্ছে। গতকাল শুনলাম যে তৃণমূলের কিছু নেতা এসেছিল, আমি এখন জিজ্ঞেস করছি, বলছে কমপ্লেন জমা হয়নি। কালকে 4 থেকে 5 ঘন্টা বসে একটা এফআইআর সম্ভবত জমা নিয়েছে, তার এখানে নাম্বারও আছে। এখানে ডিউটি অফিসার বলছে কোনো কমপ্লেন জমা হয়নি। তার মানে বুঝতেই পারছেন, এরা আসামিদের সঙ্গে চা খাচ্ছে। তাহলে এই স্বর্গরাজ্য অন্যায় আর দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে।
এখন গেলেন কি বললেন? ওটাই বলছে বড়বাবু ফোন আমাদের ওখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বড়বাবু তো লুকাচ্ছে, হিসাব মতো দেখা করতে চাইছে না। কোথায় ঝামেলা হচ্ছে সেখানে নাকি অন্য জায়গায় কোথায় ঝামেলা হচ্ছে, আমাদের সঙ্গে দেখা করবে না, তার জন্য করে উনি দেখা না করে লুকিয়ে থাকতে পারবেন? এই যে আপনারা এসেছেন, আপনারা বেরোনোর পরেই শুনতে পাচ্ছি যে তাদের উপরে হ্যাঁ, হামলা হচ্ছে। এবং এরপর শুধু পরে হবে, তাহলে শুধু কি হবে? হামলা হাত দিয়ে নয়, বোম নিয়ে রাস্তায় করছে রীতিমতো। ঢিলছোড়া দূরত্বে থানা, সরকারি টাকায় এরা মূল মানে বসে বসে কি মানে করছে, না, না, এই যে সরকারের- মস্করা করছে, এখানে জনগণের জীবন নিয়ে খেলা করছে। জনগণের ট্যাক্সের পয়সায় পুলিশ প্রশাসনকে মাইনে দেওয়া হয়, আমাদেরকে করের পয়সা। এটা তৃণমূলের নেতাদেরকে না। বলতে হয় না। তাহলে তৃণমূলের নেতাদের যদি নিরাপত্তা দেওয়ার জন্যই পুলিশ প্রশাসন থাকে, আর যদি বিরোধীদেরকে বন্ধ তৃণমূলের নেতা নয়, তৃণমূলের গুন্ডাদের নিরাপত্তা দেওয়ার জন্য এরা আছে। নেতারা কোনোদিন গুন্ডা হয় নাকি? নেতারা তো মানুষের সুখ দুঃখের সাথে থাকবে। তাহলে যারা করছে এরা তৃণমূলের নেতা নয়, এরা গুন্ডা। নেতা নাম ধরলেই হয়ে যাবে? নেতা হওয়া অত সোজা? নওশাদ সিদ্দিকী কি কারোর আসবে? ঘর ভেঙে নেতা হওয়া যায়? সেটাই, কারণ আশ্রয় তাহলে যারা ঘর ভাঙছে তারা নেতা নামধারী, কিন্তু তারা অ্যাকচুয়ালি গুন্ডা। এখনো পর্যন্ত এখানে বলছে ওখানে আমাদের পুলিশ আছে, সব কন্ট্রোল হয়ে যাবে, সব ব্যবস্থা হয়ে যাবে, অথচ স্পটে এখনো পুলিশ পৌঁছায়নি। তাহলে কতটা লুকোচুরি হচ্ছে তাহলে বোঝেন। নওশাদ সিদ্দিকী কি আসবে, বিষয়টাকে জানিয়েছেন? নিশ্চয়ই কালকে উনি বিধানসভায় তুলবেন, তারপর এখানে আসবে। কালকে বিধানসভায় হ্যাঁ, মুখ্যমন্ত্রীর সামনে এরা করবে, এই যে মেনশন ছবি করবে টবি বিষয়টা। যে ছবি ছবি টবি সব পাঠানো হয়েছে, এবং এখানকার যে আইসি আছে, এই ইনচার্জ আছে, তার নামও পাঠানো হয়েছে। তিনি কি দায়িত্ব পালন করছে সেটা ওখানে কথা হবে মুখ্যমন্ত্রীর সামনে কালকে। ব্যক্তিগতভাবে আপনাদের কি দাবি আছে? আমরা চাই শান্তি বজায় থাক, আরে দল মত নির্বিশেষে শান্তিতে সবাই বসবাস করবে, যে দলই করুক। ঘর বাড়ি ভাঙচুর হবে, লুটপাট হবে, মারপিট হবে, কেন এটা হবে? সারা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন যেন ছোট জগন্নাথ হয়ে গেছে। প্রশাসনকে কন্ট্রোল করছে শাসক দল, আর শাসক দল তার গুন্ডা বাহিনীকে নামিয়ে দিয়ে নিয়ন্ত্রণ করছে বিরোধীদের। এই জন্য পুলিশ গেল, কিন্তু পুলিশ এখনো গিয়ে পৌঁছায়নি বলছে সেই জায়গায়, গন্ডগোল চলছে। নির্লজ্জ পুলিশ আমরা দেখছি, আমরা এসপি কে যোগাযোগ করছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষে। নওশাদ সিদ্দিকী বিধানসভায় আছে, মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, কতদূর কি করা যায়, আর পুলিশ কতদূর কি করতে পারে আমরাও দেখে নিচ্ছি। এখানে ডিউটি অফিসার আপনার সাথে বললো যে ওখানে পুলিশ প্রশাসন আছে। নির্লজ্জ পুলিশ, দলদাস পুলিশ। এরা কেন থানার খাকি পোশাকটা পরে রয়েছে? তৃণমূলের ঝান্ডা বেঁধেরা বসে থাকুক। আবার কি আপনারা যাবেন ওখানে? ওখানে আমরা যাব না, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য আমরা কলকাতায় যাচ্ছি, কলকাতায় ফিরে যাচ্ছি, যাতে এই পুলিশ অভিজিৎ বাবু এখানকার আইসি, তিনি কতদূর পুলিশ অফিসার রয়েছে সেটাও আমরা 5 টাকার কলম দিয়ে বুঝে নেব। গেল, কিন্তু পুলিশ এখনো গিয়ে পৌঁছায়নি বলছে সেই জায়গায়, গন্ডগোল চলছে। নির্লজ্জ পুলিশ আমরা দেখছি, আমরা এসপি কে যোগাযোগ করছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষে। নওশাদ সিদ্দিকী বিধানসভায় আছে, মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, কতদূর কি করা যায়, আর পুলিশ কতদূর কি করতে পারে আমরাও দেখে নিচ্ছি। এখানে ডিউটি অফিসার আপনার সাথে বললো যে ওখানে পুলিশ প্রশাসন আছে। নির্লজ্জ পুলিশ, দলদাস পুলিশ। এরা কেন থানার খাকি পোশাকটা পরে রয়েছে? তৃণমূলের ঝান্ডা বেঁধেরা বসে থাকুক। আবার কি আপনারা যাবেন ওখানে? ওখানে আমরা যাব না, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য আমরা কলকাতায় যাচ্ছি, কলকাতায় ফিরে যাচ্ছি, যাতে এই পুলিশ অভিজিৎ বাবু এখানকার আইসি, তিনি কতদূর পুলিশ অফিসার রয়েছে সেটাও আমরা 5 টাকার কলম দিয়ে বুঝে নেব।